রংপুরের সিও বাজারের যে এলপিজি গ্যাস স্টেশন রয়েছে, গ্যাস স্টেশনের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেটি কিন্তু বিস্ফোরিত হয় আজ সকাল 12টা নাগাদ। এবং এই গ্যাস বিস্ফোরণ হওয়ার পরপরে কিন্তু এখানে একজন প্রকৌশলী তার মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় 4 জন। তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আপনাদেরকে একটু যদি আমি দেখাতে চাই যে এখানকার চিত্র, যে এই যে গ্যাস সিলিন্ডারটি এখানেই ছিল আসলে এই যে রংপুর যে সিও বাজার গ্যাস এলপিজি স্টেশনটি রয়েছে তার যে গ্যাস সিলিন্ডারটি সেটি কিন্তু এখানেই বসানো ছিল। এবং আমরা যেমনটি এখানে এসে জানতে পেরেছি যে এখানকার কর্মরত যারা ছিলেন তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এই গ্যাস সিলিন্ডারটি দীর্ঘদিন থেকে লিকেজ থাকার কারণে সেই লিক সারানোর কাজ চালাচ্ছিলেন এবং এক পর্যায়ে আজ লিক সারাতে গিয়ে অতিরিক্ত হাওয়া দিয়ে চেক করার সময় গ্যাস স্টেশনটি কিন্তু ফেটে বিস্ফোরিত হয়। এবং এই বিস্ফোরণের পরপরই কিন্তু আশেপাশের যে গাড়ি থেকে শুরু করে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির যে টিন থেকে শুরু করে বাড়ির যে থাই গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ভেঙে যায় এবং ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এবং এখানে আমরা এসে যেমনটি জানতে পেরেছি এবং এখানে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন এবং তারা এসে যেটি প্রত্যক্ষ করছেন যে এখান থেকে যে হতাহতর ঘটনা তাদেরকে কিন্তু উদ্ধার করে রংপুরের যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেই নিয়ে যাওয়া হয়। একটু বিষয় যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় করছেন এই ইয়েতে দেখবার জন্য। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই গ্যাস স্টেশনের আশেপাশে যে গাড়িগুলো রাখা হয়েছে সেই গাড়ির গ্লাসগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এবং আমরা যেমনটি দেখেছি যে সড়কে ঠিক এই গ্যাস স্টেশনটির সামনেই কিন্তু রংপুর ও দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের যে হাইওয়ে সড়কটি সেটি কিন্তু এই গ্যাস স্টেশনের ঠিক সাথেই, সেহেতু রাস্তা দিয়ে যেসব গাড়িগুলো যেগুলো চলাচল করছিল সেগুলো যে থাই গ্লাসগুলো সেগুলো কিন্তু গাড়ির যে গ্লাসগুলো সেগুলো ভেঙে গিয়েছে। এবং আমরা দেখেছি যে এই স্টেশনের আশেপাশে যেসব গাড়ি রাখা হয়েছে অর্থাৎ গ্যাস নেওয়ার জন্য যেসব গাড়িগুলো রাখা হয়েছিল সেই গাড়িগুলোর অবস্থাও কিন্তু অনেকটা বেহাল অবস্থায় আছে। এবং নিশ্চয়ই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে পড়ে আছে। তবে এই যে রংপুরে আজ বেলা 12টা নাগাদ রংপুর যে সিও বাজার এলপিজি গ্যাস স্টেশন, সেই গ্যাস স্টেশনের যে গ্যাস সিলিন্ডার সেটি বিস্ফোরিত হয়। এবং এই গ্যাস বিস্ফোরণ হওয়ার পরপরই কিন্তু এখানে একটা উত্তেজনা বিরাজ করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং এইখান থেকে একজনের নিহতের ঘটনার খবর আমরা জানতে পারি। সেই সাথে আরও যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনকার পরিস্থিতি যদি বলি আমি একটু, যে এখানে কিন্তু এই যে গ্যাস সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন এটির যে সিলিন্ডারটি বিশাল বড় সিলিন্ডার, সেই সিলিন্ডারটি আসলে একদম ফেটে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখছেন যে এর পাশে অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে, এই অ্যাম্বুলেন্সগুলোরও কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে মানুষ এখানে যদি হতাহতের ঘটনা খুবই কম, কিন্তু বাকি যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। বাসাবাড়ি থেকে শুরু করে টিনের চাল কিন্তু ফুটো হয়ে গিয়েছে, সেই সাথে থাই গ্লাসগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখছি যে এখন উৎসুক জনতা ভিড় করছে। সেই সাথে প্রশাসন থেকে ক্রাইম সিন ইউনিট সিআইডির যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এই তদন্তের বিষয়ে। এবং সব মিলিয়ে বলা যায় যে এই গ্যাস স্টেশন যেটি বিস্ফোরিত হয়েছে এটি আসলে রংপুরের যে এলপিজি গ্যাস স্টেশন সিও বাজারে অবস্থিত, সেই সিও বাজারে আসলে এখানে যে সিলিন্ডারটি আছে সিলিন্ডারটি ফেটে গিয়েছে, কিন্তু এই যেটি দিয়ে আপনার গ্যাস দেওয়া হয় সেটি কিন্তু এখনও অক্ষতই রয়েছে। সেই সাথে আমরা দেখেছি এখানকার যে লাইট থেকে শুরু করে যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি একটি গাড়িও কিন্তু এখানে রয়েছে, এই গাড়িটিরও কিন্তু একদম বেহাল দশার মধ্যে রয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, একজন প্রত্যক্ষদর্শী আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলি আপনার সাথে, কি হয়েছে একটু প্লিজ। না ভাই, আমি ডিউটি শেষ করে আমি গিয়েছিলাম। আমি জানি না, কিছুক্ষণ আগে আমি আসলাম। ওই জন্য যারা প্রকৃত জানে তাদেরকে জিজ্ঞেস করেন। আপনি কি জানেন যে এই গ্যাস সিলিন্ডারটি আগে লিকেজ ছিল? এমন গ্যাস ওটা মেরামত করতেছিল, কোনো গ্যাস ছিল না ভিতরে, কোনো গ্যাস ছিল না।
তাহলে বিস্ফোরিত হলো কেন? এটা মেকার এটা মানে রিপ্লে করে ঠিক করতেছে, সেই সময় হাওয়া ঢুকেছিল, এই হাওয়াটা হয়তো বেশি হওয়ার কারণে এটা বাস্ট হয়েছে, কোনো গ্যাসটা ছিল না। এটা কয়েকদিন থাকি এটা ছিল। দর্শক, আমরা একজন এখানকার কর্মচারী তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদেরকে বলছিলেন, আসলে এই গ্যাস সিলিন্ডারে দীর্ঘদিন লিক থাকার কারণে তারা আজ লিক সারাচ্ছিলেন এবং সে সময় আসলে যান্ত্রিক ত্রুটির কারণে এই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। আসলে এটি কিন্তু একটি মর্মান্তিক ঘটনা, যেটি নিশ্চয়ই ঘটেছে রংপুরের যে সিও বাজারের যে সিও বাজার এলপিজি গ্যাস স্টেশন এখানে। এবং এখন থেকে যারা আহত হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদেরও অবস্থা অনেকটাই কিন্তু আশঙ্কাজনক। তো সব মিলিয়ে রংপুরের যে সিও বাজার এলপিজি গ্যাস স্টেশন বিস্ফোরণের এই ছিল সর্বশেষ তথ্য।